আমরা আবার এসেছি সূরা আল মুমিন অথবা সূরা গাফিরের 23 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ শুরু করতে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের স্টোরিটা নিয়ে এসেছেন এবং মূসা আলাইহিস সালামের সঙ্গে ফিরআউনের যে কথোপকথন হয়, যে কাশমাকাশ হয়, যে ধরনের দাওয়াত দেওয়ার পরে রিয়াকশন হয়, সেগুলো নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন বিস্তারিত। এবং আপনারা জানেন যে মূসা আলাইহিস সালামের কাহিনী সবচেয়ে বেশি বর্ণিত হয়েছে কোরআনের মধ্যে। এই জন্য কোনো কোনো মুফাসসির বলেছেন কাদা আন ইয়াকুনাল কোরআনু লিমূসা, মনে হয় যেন কোরআন খালি মূসার কাহিনী বলার জন্যই নাজিল হয়েছে। কারণ মূসা আলাইহিস সালামের কওম যে আসিল তারা কীরকম দুষ্ট প্রকৃতির কওম বুঝতে পারেন তো। আজকের জামানায়ও এই মূসা আলাইহিস সালামের তথাকথিত অনুসারী বলে যারা দাবি করে, তাদের এই যন্ত্রণায় পৃথিবীটা অতিষ্ঠ হয়ে আছে। কাজে এই কওম যে এত অভিশপ্ত এবং এখানে যে কত শিক্ষা মুসলমানদের জন্য আছে, সেই জন্যই এতবার এসেছে। তো আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন, আমি মূসাকে পাঠালাম আমার আয়াত দিয়ে এবং অনেক বড় দলিল প্রমাণ নিয়ে, মুজিজা দিয়ে। আয়াত অর্থ কোন কিতাব? আয়াত অর্থ নিদর্শন, কিন্তু আয়াতের আরও অর্থ আছে। কোরআনের যত মানে যেভাবে কোরআনের আয়াত আছে, জাবুরেরও আয়াত আছে, ইনজিলেরও আয়াত আছে। তো আয়াতের দুটো অর্থ, আলামত, চিহ্ন, নিশানা, এটা অর্থে আসে। আবার আয়াত আল্লাহ তাআলার হুকুম নিয়ে যে কিতাব নাজিল হয়ে যায়, তার প্রতিটি বাক্যকে আয়াতের আলোকে আল্লাহ তাআলা বলেছেন। দুটো দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। এবং সুলতান মুবিন, অনেক বড় কি বলে যে কুদরতি শক্তি আল্লাহর পক্ষ থেকে, যেগুলো বিভিন্ন রকমের মুজিজার মাধ্যমে দেখানো হয়েছে। এবং ওনাকে হত্যা করার বহু ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়ে রাখবেন নবুয়তের দায়িত্ব পালন করতে, সেখানে সে ব্যর্থ হয়েছে। তো কার কাছে পাঠিয়েছিলেন? ইলা ফিরআউনা, ফিরআউনের কাছে, হামানের কাছে, কারুনের কাছে। তো শুধু তিনজনের কাছে পাঠিয়েছিলেন, আর কেউ না, পুরো কওম। কিন্তু এই তিনজনের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, বড় যেগুলো লিডিং পর্যায়ে আছে। ফিরআউন হলো যে নবুয়তের উলুহিয়তের দাবি করেছে। আমি তো জানি না তোমাদের জন্য ইলাহান গাইরি, আমাকে ছাড়া কোনো মাবুদ কি আছে, আমি তো তোমাদের মাবুদ। এত বড় সীমালঙ্ঘন করেছে। অন্যান্য সীমালঙ্ঘনকারীরা আল্লাহর ইবাদত করতে দেয়নি, বিভিন্ন মূর্তির ইবাদত করতে বলেছে, কিন্তু সে বলেছে আমার ইবাদত করে, আমি তো আল্লাহ, আমি তো মাবুদ। তো এর চেয়ে বড় দুশ্মন আর কি হতে পারে আল্লাহর? ফিরআউন সে ছিল মূল শাসক, আর তার প্রধানমন্ত্রী ছিল হামান, আরেক দুষ্ট। সেই জাহান্নামীর জন্য সহযোগিতা করতে গিয়ে সেও জাহান্নামী হওয়ার জন্য তাকে সব কিছু দিয়ে সাপোর্ট করেছে। আর কারুন ছিল সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি, সম্পদের অধিকারী। এই তিনজন, এবং অনেক কৃপণও ছিল সে, এই তিনজন নাম করা এই লিডিং পর্যায়ে ছিল ওই মিশরে মানুষগুলোকে গোমরাহ বানানোর জন্য। তো এই তিনজনকে শুধু নয়, তাদেরকে যারা অনুসরণ করছে এবং তাই সমস্ত দেশের লোকদেরকেই দাওয়াত দেওয়ার জন্যই, যদিও তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। তারপরে ওনারা তো আগে গোড়াতে গিয়েছেন তাদেরকে দাওয়াত দিতে। যারা যখন দিলেন মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে নিয়ে, ফাকালু সাহিরুন কাযযাব, এই তো বড় দেখা যায়। তো এখানে লম্বা কাহিনী এখানে শর্ট করা হয়েছে। তো তুমি যে নবী প্রমাণ দেখাও, প্রমাণ দেখানো হয়েছে। হ্যাঁ, তাদের জাদুর খেলা দেখালো, জাদুর খেলার মোকাবেলায় তিনি আল্লাহর পক্ষ থেকে জাদুকে মোকাবিলা করার জন্যই আল্লাহ তাআলা ওনাকে মর্যাদা দিলেন, সেখানে ফেল করলো। ওই ফেল করার পরে যখন তাদের সাপগুলো বিস্তারিত কাহিনী অনুসারে আমরা শুনেছি, তাই না? সাপগুলোকে যখন মূসা আলাইহিস সালাম লাঠি সাপ হয়ে ওগুলোকে সবগুলোকে খেয়ে ফেললো, গিলে ফেললো একদম। এখন এটার জবাব কি? তারপরে সে কি থামে, শিক্ষা নেয়, বলে কি সাহিরুন, এটা তো বড় জাদুকর, এমন জাদু শিখছে
সব জাদুকরদের উপরে বড় জাদুকর হয়ে গেছে। আর কাযযাব অনেক বড় মিথ্যাবাদী, মুসা আলাইহিস সালাম অনেক বড় মিথ্যাবাদী। তো এই জমানায় আপনারা দেখেছেন যারা দিনদার মানুষ তাদেরকে কাযযাব বানায়, মিথ্যাবাদী বানায়। আর যারা দুনিয়ার শয়তানের নেতৃত্ব নিয়ে দুনিয়া চালায় তারা বলে তারা সৎ। হ্যাঁ, আর বাকিগুলো সব মিথ্যাবাদী, তার যত দুর্নীতি আছে তত কিছু আছে, সব কিছু যারা আল্লাহ আল্লাহ তারা করে। আর শয়তানের চালাচামুন্ডাগুলো মনে করে তারা সবচেয়ে ভালো মানুষ। তো এইটাই কেন আল্লাহ তাআলা কাহিনীগুলো বারে বারে বলেছেন। শুধু ইতিহাস নয়, প্রত্যেকটি জমানায় যখন এরকম ঘটবে আমাদের যেন ঠিক মতো বুঝতে পারি যে সত্যিকার মিথ্যাবাদী কারা, আল্লাহওয়ালা কারা, আল্লাহর দুশ্মন কারা। হাতে তসবিহ নিলেই দেখানোর জন্য ধোঁকা খায় কিছু মানুষ আমাদের মধ্যে আছে। যদি বলা হয় উনি তো আমি দেখছি সবসময় তাহাজ্জুদ পড়েন, হয়েছে ওইটা বিশ্বাস করে ফেলল, সবচেয়ে বড় আল্লাহর দুশ্মন তাহাজ্জুদকারী হয়ে যায়। হ্যাঁ, তো এরকম মানুষের মধ্যে ধোঁকা খাওয়ার বড় প্রতারণা আছে। তো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলে আরে এটা তো বড় মিথ্যাবাদী। তাহলে এই যে হকপন্থীদেরকে মিথ্যা প্রতিপন্ন করা, হকপন্থীদেরকে মানে প্রতারক মনে করা, হকপন্থীদেরকেই সমাজের মধ্যে ক্রিমিনাল হিসাবে প্রেজেন্ট করার কাজটা কি আজকের জমানায় হয়? শুধু যুগে যুগে সব নবীদের জমানা যা হয়েছে এখনও তাই হয়। সবচেয়ে বড় দুর্নীতিবাজগুলো অন্যদেরকে মানে খারাপ মানুষ হিসেবে সমাজে মিডিয়া দিয়ে প্রচার করে দিতে চায়। ফালাম্মা জাআহুম বিল হাক্কি মিন ইনদিনা, এরপরে আল্লাহ তাআলা বলেন যে আমাদের কাছ থেকে হক কথা নিয়ে, হক বাণী নিয়ে, তাওরাত নিয়ে, ওয়াহি নিয়ে যখন আসলো তাদের কাছে বলে দিল, এর মোকাবিলাতে তারা যতই মিথ্যা প্রপাগান্ডা করুক কিন্তু তাদেরকে এখান থেকে সরাতে পারে না। বনি ইসরাইল তখন মুসা আলাইহিস সালামকে অনুসরণ করছে, তারা তখন দ্বীনের উপরে আছে, এখনকার মতো না। তখন তারা মোটামুটি ওই নবীর দ্বীনের অনুসারী ছিল। এখন কি করা যায়? এদেরকে তো রাখা মুশকিল, এরা তো আমার জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে। যারা বাতিলপন্থী তারা বুঝে হকের পাওয়ারটা কি এই দুর্বল না শক্তিশালী? শক্তিশালী। তারা জানে ভিতরে ভিতরে কিভাবে এই হকরে একদম উৎখাত করা যায়। বলো যে এক কাজ করতে হবে, উকতুলু আবনা আল্লাযিনা আমানু মাআহু। তারা এদের যারা ওই মুসা আলাইহিস সালামের অনুসারী হয়েছে তাদের গোটা সমাজের, গোটা বনি ইসরাইলের সবগুলো ছেলেকেও হত্যা করা, পুরুষগুলো তো হত্যা করবাই, সবগুলো ছেলেকে হত্যা করা। মানে সোজা কথা হলো আগামীতে এদের বংশ যেন না থাকে, তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করার মতো যেন কোনো পুরুষ না থাকে। কারণ ময়দানে লড়াই তো করবে পুরুষরাই, তার মোকাবিলায় মহিলারা তার কদ্দুর করতে পারবে। তো এদের যেন কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ না করে। ওয়াস্তাহিউ নিসা, আমার মহিলাদেরকে রাখো, ওদেরকে মারার দরকার নেই, ওদেরকে ব্যবহার করা যাবে, ওদেরকে ওরা আমাদের জন্য চ্যালেঞ্জ হতে পারবে না। কিন্তু এই পুরুষ বাচ্চা কাছেও যদি আসে থাকে, এগুলো বড় হলেও মুসার দল শক্তিশালী হয়ে যাবে। তো তারা করেছেও এরকম। করতে করতে তারা মনে করেছে যে আমরা তো সব হত্যা করে ফেলতেছি, তাদেরকে বেশি দিন মানে তারা কোনো সুযোগ পাবে না আমরা চ্যালেঞ্জ করতে। তারা তো জানে না ওমা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দলাল। কাফেরদের ষড়যন্ত্র, যত রকমের তারা পরিকল্পনা করে, যত রকমের দুশ্মনী ছক আঁকে, এগুলো সবগুলোই বিভ্রান্ত হয়ে যাবে। দলাল, তারা কোনোদিন সঠিক পথ পাবে না, কোনোদিন তাদের জন্য এটা স্থায়ী কোনো সমাধানও হবে না। এটা তারা এই ধোকার মধ্যেই থাকবে, এটার ফল একদিন তাদেরকে ভোগ করতেই হবে। এখন ওগুলা শেষ করেও এখন বলল যে না, এদেরকে হত্যা করলে হবে না, মুসাকেও হত্যা করতে হবে। প্রথমে তাকে হত্যা করার চিন্তা করে নাই, যে আমার ঘরে প্রতিপালিত হয়েছে, তার বিবিও তাকে খুব আদর করেছে সন্তানের মতো। তো পরে বলল যে না, এরই হত্যা করতে হবে। ওয়াকাল ফিরআউনু যারুনি আকতুল মুসা ওয়ালিয়াদু রাব্বাহ। হামানের সঙ্গে পরামর্শ করে বলে আমাকে তোমরা শেষ পর্যন্ত লিভ মি দ্যাট আই কিল হিম, তাকে আমি হত্যা করে ফেলি, এটা ছাড়া আর কোনো গতি নাই।
আমি তাকে হত্যা করতে গেলে সে আটকাতে পারবে? ওয়ালিদ রব, তার রবকে ডাকুক তো দেখি, দেখি তার রব তাকে কীভাবে হত্যা করে, আমি তাকে কিল করে ফেলব। কেন? ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমার আশঙ্কা হচ্ছে, ভয় হচ্ছে তোমাদের দিনটাকে এসে পাল্টাই ফেলবে, তোমাদের দিন আর থাকবে না। যা আল হাক্কু ওয়াজাহাক আল বাতিল, হক এসে গেলে বাতিল কি থাকে? এই জন্য বাতিল সারাদিন চেষ্টা করে হক যেন না আসে, তাদের এত ভয়। তোমাদের দিনকে পরিবর্তন করে দিবে, তোমাদের আদর্শকে উল্টিয়ে দিবে। হ্যাঁ, আমরা অমুকের আদর্শ ফলো করি, তমুকের আদর্শ ফলো করি, আল্লাহর কোনো আদর্শ দরকার নেই, আল্লাহর দিনের দরকার নেই। আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, অথবা সে জমিনের মধ্যে অনেক মানুষকে বিভ্রান্ত করবে, ফাসাদের সৃষ্টি করবে। সবাই আমার কথা শুনে আমি এখানে, হ্যাঁ, আনা রাব্বুকুম আল্লাহ, তোমাদের সবচেয়ে বড় রব হয়ে বসে আছি, সে তো আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ নিয়ে আসবে, খামাখা ফাসাদ হবে। মুসা আল্লাহ সালামকে থ্রেট দিয়ে দিল, খবরদার, না থামলে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। মুসা আলাইহিস সালাম কি বললেন? ওয়াকালা মুসা ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম, যে আমি উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম, তুমি আমাকে হত্যা করবে, আমি একমাত্র আশ্রয় চাই যিনি আমার রব এবং তোমার রব। তিনি কিন্তু আমার একলা রব না, তোমারও রব হচ্ছেন সে আল্লাহ, তার কাছে আমি পানা চাই। মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব, হে ফেরাউন, তুমি না শুধু নয়, যে ব্যক্তি যত বড় অহংকারী হোক, যত বড় ক্ষমতার দাপট দেখাক, এবং যে ব্যক্তি আখেরাতে হিসাব দিতে হবে এই কথা বিশ্বাস করে না, পরকালে অবিশ্বাসী, এইরকম সীমালঙ্ঘনকারীদের ষড়যন্ত্র থেকে আমি কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে। তিনি কিন্তু আমার একলা রব না, তোমারও রব। তুমি জানো তুমি কার সঙ্গে চ্যালেঞ্জ করো? আমি মুসা তো কিছুই না, আমি কে? আমি তোমার রবের কাছ থেকে এসেছি। তো তুমি যে চ্যালেঞ্জ তোমার রব কি করতেছ, সৃষ্টিকর্তা কি করছো? এখন ওই ফেরাউনের পরিবারে একজন লোক ছিল, ওকে, সে লোকটা আসলে বনি ইসরায়েলের না, ফেরাউন ছিল কিপ্তি বংশের, যার কপটিক বলে এখন মিশরে। তো এই মিশরের অরিজিনাল যারা একটু শ্যামলা, একটু কালো রঙের হয়, এরাই কিপ্তি। ফেরাউন ছিল ওই জাতের লোক, এরা অরিজিনাল বাসিন্দা। আর বনি ইসরায়েল ফর্সা, তারা অরিজিনালি ছিল ফিলিস্তিনে, সেখান থেকে এসে তারা ইসুফ আলাইহিস সালামের সময় সেটেল হয়ে গেছিল কোথায়? এই মিশরে। তো ওই লোকটা, আরেকজন লোক আছে ফেরাউনের গোষ্ঠীরই লোক, কোনো কোনো তাফসীরে লিখেছে যে ফেরাউনের সে এক ধরনের চাচাতো ভাইও হয়, এবং তিনি একটু বয়সে মুরব্বী, ভিতরে ভিতরে তিনি ইমানদার, কিন্তু ফেরাউনের সামনে এটা প্রকাশ করে না, কারণ এই দুষ্টটা তাকে হত্যাও করে ফেলতে পারে। এখন এই জন্য তিনি ইমানকে গোপন রেখে ভিতরে ভিতরে তিনি চেষ্টা করছেন কীভাবে মুসাকে বাঁচানো যায়। তো তিনি আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা রাজুলুম মুমিনুম মিন আলি ফিরআউন, ফিরআউনের বংশের একজন মোমেন, কিন্তু সে প্রকাশ্য মোমেন না, ইয়াকতুমু ঈমানাহু, তার ঈমানকে সে লুকিয়ে রেখেছিল, কারণ প্রকাশ করলেই তাকে হত্যা করে ফেলবে। তো তিনি ওই ফেরাউন জানেন না যে ইনি মুসলিম, ভিতরে ভিতরে মোমেন। বললেন আতাকতুলুনা রাজুলান, এমন একটা লোককে হত্যা করতে চাও, তার অপরাধ কি? আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, সে বলে যে আমার রব আল্লাহ। আর এই কথা বলেই শুধু শেষ না, ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে তো সেই দলিল প্রমাণ মুজিজা কিতাবপত্র এগুলো সব কিছু নিয়ে এসেছে, এই কেমনে তুমি তাকে হত্যা করতে চাও? তো আল্লাহর পক্ষ থেকে তো নিয়ে আসছে। উনি কথা বলছেন একটু নিরপেক্ষভাবে, নিজেকে সেভ করে, আবার কিছু হক কথা না বললেও হয় না, ইনডাইরেক্টলি বলছেন। এটা বলেন নাই ফেরাউনকে যে আমি মুসলিম, তুমি তাকে হত্যা করো না, কিন্তু শুধু ফেরাউন যদি বলে আনা রব্বুকুমুল আলা, কিন্তু ফেরাউন তো ভিতরে ভিতরে জানে আল্লাহ একজন আছে। তো এই ফেরাউনের আত্মীয় চাচাতো ভাই
তারা মনে করে আমার গোষ্ঠীর লোক সব তো আমার সাপোর্টেই থাকে, কিন্তু সে এমনভাবে চলে ফেরাউন যেন বুঝতে না পারে যে সে মুসলিম, আবার সে তার অকল্যাণ কামিও না, এভাবে দেখায় তিনি চলেন। এবং কিভাবে মুসা আলাইহিস সালামকে বাঁচাবেন এই চিন্তাও করেন, খোলাখুলি বলে ফেললেও মুশকিল। বলে যে এমন একটা লোককে হত্যা করতে চাও যে বলে আমার রব হচ্ছেন আল্লাহ, ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে সেই কিতাবপত্র এগুলো নিয়ে আসছে। এগুলো পার্সোনালি প্রাইভেটলি তাকে বলছে, এতটুকুন সমীহ তাকে করে, যেহেতু উনি ওপেনলি ডিক্লার করেন নাই, এমনি নিরপেক্ষ মানুষের মতন থার্ড পার্সনের মতন বলে যাচ্ছেন। তারপরে নিজের নিরপেক্ষতা প্রমাণ করার জন্য তিনি যে মুসলিম, মুসার জন্য একদম বেকারার হয়ে গেছেন এরকম না, সেভ করে কথা বলতেছেন যে ওয়া ইয়াকু কাযিবান ফালাহি কাযিবু। আচ্ছা, সে যে মিথ্যাবাদী হয় তাহলে তো মিথ্যাবাদীর দায়িত্ব সে নিবে, সে নিজে একটা মিথ্যা কথা বানাইয়া আল্লাহর নামে চালিয়ে দিলে আল্লাহ তাকে ছাড়বে না, তার শাস্তি সে নিজেই পাইবে। ওয়া ইয়াকু সাদিকান, ওই কথা আগে নেগেটিভটা বলে এখন পজিটিভটা বলে। আর সে যদি সত্যবাদী হয় আসলে ইউসুবকুম বাদুল্লাযী ইয়াইদুকুম, তাহলে সে যে তোমাকে বলছে সে যদি ইনকেস সত্য হয়ে যায়, তাহলে যে আল্লাহ আছেন, রব আছেন, তাকে পাঠিয়েছেন, তাকে না মানলে তোমার ক্ষতি হয়ে যায় কিনা এটাও তো আমি চিন্তা করি তোমার জন্য। মানে শুভাকাঙ্ক্ষী মতো কথা বলতেছে, নিরপেক্ষ মতো। এটা না যে খবরদার কী করতেছে, সর্বনাশ, তোমার হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। তিনি নিরপেক্ষের কথা বলতেছেন। সে যে মিথ্যা কথা বলে থাকে দেখবা সে এটা শাস্তি পেয়ে যাবে, তাকে মারার দরকার নাই। তুমি তার এটা শুনলো না, ঠিক আছে, মারার চিন্তা করো, সেই নিজেই নিজে শাস্তি পাবে একদিন। আর ইন কেস যদি সত্যি হয়ে যায় তাহলে তো তুমি বড় মুসিবতে পড়ে যেতে পারো। আমি তোমার শুভাকাঙ্ক্ষী, এই কাজ তুমি করো না, তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। তাহলে দরকার কি তোমার এত বড় রিস্কে যাওয়ার? ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। তুমি ভালো করে জানো না যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে এবং মিথ্যা কথা বলে, বড় মিথ্যা দাবি করে, সেই ব্যক্তিকে আল্লাহ কখনো সৎপ্রাপ্ত সঠিক পথ দেখাবেন না। এই কথাটাও নিরপেক্ষ, এটা মুসার পক্ষেও হতে পারে, ফেরাউনের পক্ষেও হতে পারে, তাই না? মুসা যদি অন্যায় কথা বলে থাকে, সীমা লঙ্ঘন করে, তাহলে আল্লাহ তারে হেদায়েত দিবেন না, গোমরা হয়ে যাবে। আর তুমিও যদি সীমা লঙ্ঘন করো আর এই হককে মিথ্যা বলো, তাহলে তুমিও তো আল্লাহর কাছ থেকে হেদায়েত প্রাপ্ত হবে না। মানে এমনভাবে কথা বললেন যাতে ফেরাউনের কিছু সম্বিত ফিরে কিনা চেষ্টা করলেন, ইনডাইরেক্টলি হেকমা ব্যবহার করলেন। আরেকটু কন্টিনিউ করলেন নসিহত করার জন্য। ইয়া কওমি লাকুমুল মুলকুল ইয়াওমা যাহিরিনা ফিল আরদ, বললেন হে আমার জাতির লোকেরা শোনো। এটা আভ্যন্তরীণভাবে ফেরাউন এর পরিবারের ভিতরে কথা হচ্ছে, বা তার এখন তো খাস লোকদের ভিতরে পাবলিকলি না। ওই বুদ্ধিমান লোকটি আরও একটু সুযোগ নিচ্ছেন যে হে কওম, হে ফেরাউনকে লক্ষ্য করেই বলছেন যে তোমাদের আজকে অনেক রাজত্ব আছে। যাহিরিনা ফিল আরদ, জমিনে তোমরা অনেক শক্তিশালী, তোমাদেরকে পরাভূত করতে পারছো না কেউ। ওয়া ইয়ানসুরুনা মিন বাসিল্লাহি জাআনা, চিন্তা করো যদি আল্লাহর পক্ষ থেকে কোনো মুসিবত চলে আসে, কোনো গজব চলে আসে, তাহলে আমাদেরকে সাহায্য করবে কি আল্লাহর মোকাবিলা? একটু থামো, একটু চিন্তা করো। যদি আসে, এটা বলতেছে না নিশ্চিত আসবে, কাল তো পাক্কা ইমানদার হয়ে গেল। যদি হক বলতে কিছু থাকে, যদি আল্লাহ বলতে কিছু থাকেন, তাহলে এটার উপায় কি হবে? ক্বালা ফিরআউনু মা উরীকুম ইল্লা মা আরা ওয়া মা আহদীকুম ইল্লা সাবিলার রাশাদ। সেই লোকটাকে ফিরআউন বলে, আরে তুমি কি বলছো এগুলো? মা উরীকুম ইল্লা মা আরা, আরে তোমাদেরকে তো আমি সেটাই বলি যেটা আমার জ্ঞান দ্বারা আমি অর্জন করেছি, আমার বুদ্ধি খাটিয়ে যেগুলোকে আবিষ্কার করেছি, আমি যেটাকে রাইট মনে করি। তা আমি তো তোমাদের চেয়ে বেশি জ্ঞানী না, এই জন্য তো ক্ষমতা আমার হাতে। যারা ক্ষমতায় থাকে তারা মনে করে তাদের বুদ্ধি সবার চেয়ে বেশি, না হলে কি ক্ষমতায় বসছে নাকি? তো কাজে আমি যেটা বলবো সেটাই গ্রহণ করবা, হ্যাঁ আমারটাই রাইট, তোমার এই সমস্ত যুক্তি রাখো। সে নিজের মানুষ, তার আপন চাচাতো ভাই, আর সে লোকটা এমনভাবে চলে যে সে যে ফেরাউনের দুশ্মনী করে এটা কিছুতেই ফেরাউন বুঝতে পারে না, মনে করতেছে যে বোকা, বোঝে না কিছু। ওয়ামা আহাদিকুম ইল্লা সাবিলার রাশাদ, আর আমি যে তোমাদেরকে এই চালাই, নেতৃত্ব দেই,
আমি তো তোমাদেরকে সঠিক রাস্তার দিকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছি, কি বলো তোমরা? আমি তোমাদেরকে রাইট জায়গায় নিয়ে যাচ্ছি। তো যারা এরকম ক্ষমতায় থাকে তারা কি তাদেরকে বোকা মনে করে না সবচেয়ে বেশি বুদ্ধিমান মনে করে? তারা মনে করে তাদের চেয়ে বুদ্ধিমান কেউ আছে নাকি? না হলে সে ক্ষমতায় আসে এমনি? কিন্তু ওই লোকটা এখনো ছাড়েন না, তিনি কায়দা করে কথা বলেই যাচ্ছেন, খুব মানে সরাসরি না, ইনডাইরেক্টলি। وقال الذي آمن يا قوم إني أخاف عليكم مثل يوم الأحزاب। হে আমার কওম, ওই লোকটা যে লোকটা ঈমান এনেছিল সে বলে, হে আমার কওম, নিজের লোক তো, তার বংশের লোক, তার আপন চাচাতো ভাই, তারা সবাই মিলে এক গোষ্ঠী, হ্যাঁ, সেটা দোহাই দিয়ে বলতেছে, হে আমার লোকজন, আমার গোষ্ঠীর লোকজন, শোনো, আমি কিন্তু খুব ভয় হচ্ছে আমার তোমাদের উপরে। এর আগে বিভিন্ন জাতির লোকেরা যখন আল্লাহর সঙ্গে দুশ্মনী করেছিল, ক্ষমতা দেখিয়েছিল, তাদের উপরে যেভাবে গজব এসেছে, আল্লাহর গজবে যারা পতিত হয়েছে, তাদের মতো তোমাদের অবস্থা হয়ে যায় কিনা আমি খুব ভয়ের মধ্যে আছি। কিন্তু তোমাদের জন্য আশঙ্কা করছি যে লাইনে তোমরা যাচ্ছ এটা ঠিক না, এর পরিণতি খারাপ হয়ে যেতে পারে। তো আগের বিভিন্ন দলের উপরে যে কি অভিশাপ এসেছে, তারা কি মুসিবত ফেস করেছে, مثل دأب قوم نوح وعاد وثمود والذين من بعدهم, এই ইতিহাসগুলো তখন জানা আছে মিশরের লোকদের, আরব দেশের কাছে তো তারা বসবাস করে। নূহ আলাইহিস সালামের কওমের উপরে কি এসেছিল এগুলো তাদের ইতিহাস জানা আছে। কওমে আদের উপরে কি মুসিবত এসেছিল, কওমে সামুদের উপরে কি মুসিবত এসেছিল, সবাইকে আল্লাহ ভ্যানিশ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, গজব দিয়ে একদম বিনাশ করে দিয়েছেন। ওয়াল্লাযীনা মিন বাদিহিম, তাদের পরে আরও কত কত জাতি, কয়েকজনের কত কোরআনে পাকে এসেছে, সব ইতিহাস তো কোরআনে পাকে আসেনি। এরপরে যারা এসেছিল তোমার আগে ফেরাউন, অনেকের এই করুণ পরিণতি হয়েছে। খবরদার, ওয়ামাল্লাহু ইউরিদু যুলমাল লিল ইবাদ, একটা কথা মনে রেখো যে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি কখনো জুলুম করতে চান না। এমন শাস্তি আসবে, সেই শাস্তিটা তো আমরাই ডেকে নিয়ে আসবো। আল্লাহ তাআলা অন্যায়ভাবে আমাদেরকে শাস্তি দেবেন না, কিন্তু খবরদার আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য আমাদেরকে চিন্তা করা দরকার। ওয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ, হে আমার কওম, আমি অত্যন্ত আশঙ্কায় আছি যে তোমাদের জীবনে কি এমন দিন চলে আসে যেই দিন মানে কঠিন দিন হয়ে যাবে। এটা কঠিন দিন কখন হতে পারে? এটা হাসরের ময়দানে যখন জমায়েত হবে, তখন মানুষ আর্ত চিৎকার করবে, জালিমরা, অপরাধীগুলো, সীমালঙ্ঘনকারীগুলো, দুর্ধর্ষ প্রকৃতির লোকগুলো, তারা তখন আর্ত চিৎকার করবে, হায় হায় আমি কি করেছি, কেন আমি আমার এত ক্ষতি করেছি, কেন এত সর্বনাশ করেছি, কেন এত ধোকায় পড়েছি, চিৎকার আহাজারি করতে থাকবে। এবং শেষ পর্যন্ত তারা জাহান্নামে ফেলে দিলে জাহান্নামে লোকেরা কি করবে, তখন তারা মউতকে ডাকবে, হে মউত তুমি আমাদেরকে গ্রাস করে ফেলো, আল্লাহ আমাদেরকে মউত দেন। ইমাম ইবনে কাসির বলেছেন, হাইসু ইনাদিল মুজরিমুনা বিল ওয়াইলি ওয়াস সুবুর, হায় রে আমাদের বাঁচার দরকার নাই, আমাদেরকে যা হালাক হয়ে যায়, আমরা মরে যাই, নিঃশেষ হয়ে যায়, এরকম করবে। সেই আখিরাতের কথা মনে রাখো, ওই দিনের জন্য তোমরা আল্লাহকে ভয় করে থামিয়ে দাও, এগুলো করো না। ইয়াউমা তুআল্লুনা মুদবিরিনা মা লাকুম মিনাল্লাহি মিন আসিম ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, সেদিন তোমরা এই আখিরাতে যেমন হতে পারে, দুনিয়াতেও আল্লাহ তাআলা শাস্তি দিতে পারে। বিভিন্ন কওমকে দিয়েছেন, এই যে একটি কথাগুলো গেলে বিভিন্ন কওমের এই শাস্তির কথা, দুনিয়াটা আসছিল না আখিরাতটা আসছিল? এখানে দুনিয়াটা আসছিল। যখন আযাব দেখছে তখন কি করেছে? দৌড়ে ভাগার চেষ্টা করেছে। তো বলেন যে যখন আযাব দেখবে এসে গেছে, তুমি ভাগতে চেষ্টা করবে। ইয়াউমা তুআল্লুনা মুদবিরিন, তোমরা তখন পৃষ্ঠ প্রদর্শন করে সব ফেলে শুধু কোনো দিকে দৌড়ে পালাতে চেষ্টা করবে, কিন্তু মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, সেদিন আল্লাহর কাছ থেকে, আল্লাহর আযাব থেকে, পানিশমেন্ট থেকে রক্ষা করার মতো, ছায়া দেওয়ার মতো, জায়গা দেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু আমার আল্লাহ ধরলে
রেহাই নেই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরলে কেমনে ধরেন, তার পান কিছু পান না, দেখেন নাই? সুবহানাল্লাহ, কিভাবে আল্লাহ ধরেন, কত শক্তি, সব কিছু একদম সেটেলড আছে, কোনখান দিয়ে আসবে সব রাস্তা বন্ধ করে রাখছে, কোনখান দিয়ে আল্লাহ কিভাবে নিয়ে আসেন। আমার আল্লাহর শক্তি দেখছেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কিন্তু তখন পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে হবে। কেউ পালাতে গিয়ে সাময়িকভাবে কিছুদিন বেঁচে থাকে, আর কেউ পালাতেও পারে না, তাই না? পালাতেও পারে না। তো মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, শোনো, আল্লাহ ছাড়া কেউ তোমাকে রেহাই দিতে পারবে না, আশ্রয় দিতে পারবে না। ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, এবং যে ব্যক্তিকে আল্লাহ গোমরা করে দেন সেই ব্যক্তিকে হেদায়েত দেওয়ার কেউ থাকে না। তো এই কথার অর্থ হচ্ছে, এই কথা দিয়ে তিনি বোঝালেন, তুমি যদি আল্লাহর কাছে আসো তাহলে আল্লাহ তোমাকে হেদায়েত দেবেন, আর না চাইলে কিন্তু তোমার অবস্থা করুণ হয়ে যেতে পারে। সে সরাসরি না বলে কল্যাণকামীর মতো বোঝানোর চেষ্টা করলেন। আরও বললেন, ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু বিল বায়্যিনাতি ফামা যালতুম ফি শাক্কিম মিম্মা জাআকুম বিহ। যে এর আগে ইউসুফ আলাইহিস সালাম এসেছিলেন, ওনার এলাকাতে ছিল সেই মিশরে, সেখানে তিনি দাওয়াত দিয়েছিলেন, নবুয়তের কাজ করেছিলেন, অনেকে তাকে অনুসরণ করেছিলেন, কিন্তু সেখানেও কাফেররা রয়ে গেছিল অনেকেই, যে সেখানে এই তিনি এসেছিলেন অনেক দলিল প্রমাণ নিয়ে, কিন্তু কিপ্তিদের অনেকেই সেই ধর্ম গ্রহণ করেনি। ইউসুফ আলাইহিস সালাম তো বনি ইসরাইলের লোক, কিপ্তিরা হলো কালো রঙের, যারা ফেরাউনের গোষ্ঠীর লোক, তারা অনেকেই গ্রহণ করেনি ইউসুফ আলাইহিস সালামের এই দিনকে, এবং তিনি অনেক সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন। ফামা যালতুম ফি শাক্কিম মিম্মা জাআকুম বিহ, তিনি তোমরা কি করছিলে? শোভা সন্দেহের মধ্যে ছিলে। প্লিজ, ওকে, সিট ডাউন হিয়ার। তোমার শোভা সন্দেহের মধ্যে ছিলে, তোমরা সরি একটু ওই রুমে গিয়ে বলে আসুন তো, একটু সরানোর জন্য। রাইট, ওকে। হাত্তা ইদা হালাকা কুলতুম লা ইয়াবআসাল্লাহু মিন বাদিহি রাসূলা, এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল, তোমরা বললে, যখন সে তার মৃত্যু হয়ে গেল, যে ওনার পরে বোধহয় আল্লাহ কোনো রসুল আর পাঠাবেন না কোনো দিন। তাহলে ইউসুফ আলাইহিস সালামের পরে দীর্ঘদিনের বিরতি ছিল, এই দীর্ঘদিনের বিরতিতে আর কোনো নবী আসে নাই। বহুদিন পরে আল্লাহ তাআলা পাঠালেন দেখছেন, ঠিক দেখেন, সে আসার আগে কেন গেছে জানেন? জিন শয়তান তার সঙ্গে ছিল, তারপরে দিছে যে এখন যাও। শয়তান যে কীরকম, ওকে, রাইট রাইট, ওকে। তারপরে হাত্তা ইদা হালাকা কুলতুম লা ইয়াবআসাল্লাহু মিন বাদিহি রাসূলা, ইউসুফ আলাইহিস সালামের যখন ইন্তেকাল হয়ে গেল, তখন তোমরা বললা যে এই তো চলে গেছে, এই শেষ নবী ছিল, আর নবী আসবে না দুনিয়াতে কোনোদিন। তোমরা এই কথাই মনে করে ফেলেছিলে আল্লাহ আর কোনো নবী পাঠাবেন না, কিন্তু আল্লাহ পাঠালেন এই নবীকে, এখন তাকে তোমরা মানছো না। এখন কাযালিকা ইউদিল্লুল্লাহু মান হুয়া মুসরিফুম মুরতাব, তো বলেন যে এইভাবেই যারা সীমা লঙ্ঘন করে, খামাকা শোভা সন্দেহের মধ্যে পড়ে যায়, আল্লাহর অস্তিত্ব নিয়ে, দিন ইসলাম নিয়ে উল্টোপাল্টা কথাবার্তা বলে, নবীদেরকে মানে না, এভাবেই কিছু লোককে আল্লাহ গোমরা করে ফেলে দেন। তাহলে ওই লোকটা বেশ প্রভাবশালী ছিল, কথা বলার মতো, ইনডাইরেক্টলি বলেছেন, এবং আছে কোনো কোনো সময় ওই দুষ্ট প্রকৃতির লোকেরা কাউকে কাউকে অনেক সময় মানে কিছু সময় করে হলে চলে সাময়িকভাবে, সেখানে তারা থেমে যায়, আর পারে না বেশি কিছু। তো তিনি সেই সুযোগ কাজে লাগালেন, যারা এইভাবে সীমালঙ্ঘন করে
এবং মুরতাব, খামাখা শোভা সন্দেহের মধ্যে থাকে, হক দিনকে গ্রহণ করে না, এদেরকে আল্লাহ তো সেইভাবেই গোমরা করে রাখেন, তোমাদের কপাল খারাপ হয়ে যাবে। আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম, আল্লাহ তাআলা আরও বলছেন এখন যে এইভাবেই যুগে যুগে যারা আল্লাহ তাআলার আয়াত সম্পর্কে ঝগড়া করে, মানে না, এর মোকাবিলা করে, দুশ্মনী করে, বেগাইরে সুলতানিন আতাহুম, তাদের সামনে কোনো সুলতান নাই, কোনো দলিল নাই, যুক্তি নাই, প্রমাণ নাই। আজকের জমানায় ইসলামের মোকাবেলায় আর কোনো আদর্শ প্রতিষ্ঠা করার জন্য কোনো সুযোগ আছে? তারপরে তো আমরা অমুকের সৈনিক, অমুকের আদর্শ বলে না এগুলো? কপাল খারাপ। তো আল্লাহ তাআলা এইভাবেই যুগে যুগেই মানুষকে বিভ্রান্ত করেন যে উদয় কোনো দলিল নাই, প্রমাণ নাই, একজন মহা কিছু এত মহা হয়ে গেছে সে, মানে তার আদর্শ ফলো করবে। আদর্শ কার ফলো করা দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তার আদর্শ ফলো করো, তার সৈনিক হও, আমরা অমুকের সৈনিক। হায় হায় আল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন এই জাতীয় লোকদেরকে, কাবুরা মাকতান ইনদাল্লাহি ওয়া ইনদাল্লাযীনা আমানু, কতই না খারাপ, কত ঘৃণা, কত অন্যায় জঘন্য কাজ আল্লাহর কাছে, ওকে, যে যারা এইভাবে আল্লাহর আয়াত নিয়ে, কিতাব নিয়ে, দিন নিয়ে ঝগড়া করে, মানুষের সঙ্গে অন্য কিছুকে নিয়ে আসে, দিনকে থামাইতে চায়, অন্য কিছুকে নিয়ে আসতে চায়। তো এটা অত্যন্ত খারাপ কাজ। ওয়াইনদাল্লাযীনা আমানু, ইমানদারদের কাছে এটা খারাপ কাজ। কাজে কোনো ইমানদার এরকম বাতিল পন্থীদেরকে কখনোই সমর্থন করতে পারে না। যারা ইমানদার তারা সমর্থন করবে আল্লাহ এবং তার রাসূলের তরিকাকে। এর বিপরীত কোনো আদর্শ যখন তারা খুঁজে পায়, এটা অনেক বড় জঘন্য অন্যায় কথা। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জাব্বার, এভাবেই অন্তরে মোহর লাগিয়ে দেন ওই অন্তরগুলো, প্রতিটি অন্তরকে, যেগুলো মুতাকাব্বির হয়, জাব্বার হয়। হ্যাঁ, এই কথাগুলো আল্লাহ তাআলার কথা, ওই বুড়োর কথা শেষ হয়ে গেছে, যে আল্লাহ তাআলা এইভাবে অন্তরে মোহর লাগিয়ে দেন ওই অন্তরগুলো যেগুলোর মধ্যে তাকাব্বর আছে। আর জাব্বার, মহাপ্রতাপশালী যারা, খুব ক্ষমতার দাপট যাদের আছে, তাহলে দুটো কথা বলেছেন, একটা হলো তাকাব্বর, একটা হলো জাবারুত। মুতাকাব্বির হলো কিবরিয়া থেকে, কেবের থেকে, অহংকারী, আর জাব্বার হলো যারা অনেক দাপটের অধিকারী, অনেক দাপটের অধিকারী, অনেক দাপটওয়ালা, দাপট দেখায়। হয়তো তার বিশাল বাহিনী আছে, তার অনেক টাকা আছে, তার অনেক সাপোর্টার আছে, তার অনেক গুন্ডা বাহিনী আছে, এটাও তার জন্য বিশাল মানে অহংকারের বিষয় এবং বিশাল শক্তির বিষয়। সে কখনোই হকের কাছে মাথা নত করতে চায় না। এখন এত কথা শোনার পরে ওই ফেরাউন এখন বলে যে এগুলা রাখো, এই সমস্ত কথা তার কানেও ঢুকলো না। এখন সে বলে, অকাল ফেরাউন ইয়া হামান ইবনি লি সারহান লাআল্লি আবলুগুল আসবাব। হে ফেরাউন, হে হামান, তার প্রধানমন্ত্রী, তার এই সকল অপকর্মের সহযোগী, যে তার সমস্ত দায়িত্ব ইয়েস স্যার করে, জি হুজুর করে পালন করতে থাকে, যে হামান, তুমি আমার জন্য এক বিশাল উঁচু একটা বানাও, মানে মিনারার মতো বানাও, সারহ, অনেক উঁচু বানাও। লাআল্লি আবলুগুল আসবাব, আমি একদম মহাকাশের বহুদূর যেতে চাই, উঠতে দেখতে চাই। মুসা যেবার তার আল্লাহ উপরে থাকে, তারা আল্লাহর খোঁজ নিতে যায়। আমি উপরে কদ্দূর থাকে, কি করে, হ্যাঁ, আসবাব আস-সামাওয়াতি, এবং আমি আকাশের চূড়ায় যদি উঠতে চাই, উঠতে পারি, যত উঁচু পারো উঁচু করে বানাও। ওকে, এরপরে কেন যাবো সেখানে? ফাআত্তালিআ ইলা ইলাহি মূসা, ওখানে গিয়ে দেখব যে মূসার যে ইলাহ মাবুদ আছে সে করেটা কি, তার সেই জিনিসটা কি, আমি ভালো করে দেখব, আমি তাকে ফাইন্ড আউট করব। দেখছেন কত বড় মুতাকাব্বির, কত বড় জাব্বার। ওয়া ইন্নী লাআযুন্নুহু কাযিবা,
আমার কাছে মনে হয় এই মুসা মিথ্যাবাদী ছাড়া কিছু না। সে মিথ্যা কাহিনী এনে দলবল বাড়িয়ে ক্ষমতা দখল করতে চায়, ইসলাম টিসলাম কিছু না। এভাবেই এখনকার জামানায় আপনি দিনের কাজ করতে বলে কি বলে, ক্ষমতা নিতে চায়, ইসলামকে ব্যবহার করে। দিনটা না বোঝার কারণে এনিথিং তাদের ক্ষমতার সঙ্গে ক্লাশ হয়ে যায়, তখন তারা মনে করে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। وكذلك زين لفرعون سوء عمله وصد عن السبيل وما كيد فرعون إلا في تباب। তো এখন ফিরআউন বলল যে আমি যাব মুসা রবকে দেখব, কিন্তু তারপরে আবার বলে কি, ওকে, তো যে দেখবো তো বলি ঠিকই, আসলে তো দেখতে ওখানে কিছু পাবে টাবে না। তো বলে যে ওয়াইন্নী লা আযুন্নুহু কাযিবা, যদিও আমি জানি সে মিথ্যা কথা বলে, আসলে কিছু নাই ওদিকে উপরে, আমি তার কথা বিশ্বাসই করি না। তারপরে তখন বলছে আমি চ্যালেঞ্জ করে দেখতে চাই। ওয়াকাযালিকা যুয়্যিনা লিফিরআউনা সুউ আমালিহি ওয়া সুদ্দা আনিস সাবিল। এভাবেই ফেরাউনের অপকর্মগুলোকে সৌন্দর্যময় করা হয়েছে। তার ক্ষমতা, টাকা পয়সা, জনবল, তার বাহিনী সবগুলো তাকে এরকম একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, সে মোহমুগ্ধ হয়ে আসে তার এগুলো দিয়ে, এবং যার ফলে আল্লাহর হেদায়েত পাওয়ার রাস্তা থেকে সে বঞ্চিত হয়ে আছে। হেদায়েতের আলো তার ভিতরে প্রবেশ করার সুযোগ পাচ্ছে না, কারণ সেই ক্ষমতা আর প্রাচুর্য, ঐশ্বর্য সব কিছু নিয়ে বিমোহিত হয়ে আছে, অন্ধ হয়ে আছে। যার ফলে আপনি যে এই জাতীয় লোকজন যারা আছে আমাদের সমাজে, তাদেরকে আপনি দিনের দাওয়াত দিতে গেলে শুনবে, বলে কি বলে বাজে কথা, আমি কত কাজে ব্যস্ত আছি, আমার দুনিয়ার কত কিছু আমার আছে, এগুলা শোনার কোনো, এগুলা কল্পকাহিনীর কোনো ভিত্তি আছে নাকি, তাই না? তথাকথিত বুদ্ধিজীবীরা আছে, ডক্টরি ডিগ্রি আছে, এত বড় অনেক কিছু আছে, তাদের কাছে এই সমস্ত কথা, তথাকথিত মুসলমানদের বুদ্ধিজীবীদের কাছে কথাগুলো বলে কি বলে, এগুলো এগুলো কল্পকাহিনী। তাদের বিদ্যার দৌড় অনেক দূর গিয়েছে, তারা অনেক পণ্ডিত। ওমা কাইদু ফিরআউনা ইল্লা ফি তাবাব। ফিরআউনের সমস্ত ষড়যন্ত্র শেষ পর্যন্ত বরবাদের দিকেই তাকে নিয়ে যাবে, তার ক্ষতিগ্রস্ত হওয়ার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। সেটা কি পরে আসবে, তার করুণ পরিণতির দিকেই তাকে ঠেলে দেবে এই সমস্ত ক্ষমতার দাপট। এখন এই কথাগুলো ফিরআউন বলে যাচ্ছে, এগুলোর মোকাবিলায় ওই লোকটা আবার কথা বললেন। وقال الذي آمن يا قوم اتبعوني أهدكم سبيل الرشاد। তিনি এবারে একটু মুখ খুললেই বললেন, এবং বোঝা গেল যে উনি তাদের নিজেদের লোক হওয়ার কারণে একান্ত শুভাকাঙ্ক্ষীর মতো তাদের কাছে সারা জীবন ছিল মুরব্বী পর্যায়ে, তার সঙ্গে এমন আচরণ করেনি যে উনি কথা একদম আর বলতেই পারবেন না। স্টিল ওনার একটা পজিশন ছিল দেখা যাচ্ছে। সে ওই ইমানদার ব্যক্তিটি বললেন, ইয়া কাউম, হে আমার লোকেরা, শুধু ফিরআউনকে না অন্যদেরকেও বোঝাচ্ছে, ইত্তাবিউনি, তোমরা অনুসরণ করো, আমার কথা শুনো, আমি যেটা বলি, আহদিকুম সাবিলার রাশাদ, আমি তোমাদেরকে সঠিক রাস্তার দিকে আসার জন্যই বলছি, আমি তোমাদেরকে নসিহত করছি। যদিও ফিরআউন হয়তো সামনাসামনি বলেছেন, হয়তোবা তিনি ফিরআউনের অনুপস্থিতিতে বাকিদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে তাকে থামাও, সে ধ্বংসের দিকে যাচ্ছে, তোমরা সবাই ইমানদার হয়ে যাও, কিন্তু এর পরিণতি খারাপ হবে, তা তারা হয়তো চেষ্টা করছেন। ইয়া কাওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। হে আমার কওম, এই দুনিয়ার এত জৌলুস ফিরআউনের আছে এবং তার সঙ্গে যারা তোমরা আছো, এগুলো এনজয় করছো, বিভিন্ন পদে পজিশনে আছো, পরিবারের সদস্যরা অনেক তোমরা এনজয় করছো, কিন্তু মনে রেখো এই দুনিয়ার জীবন অল্প কয়েকদিনের উপভোগ মাত্র, মাথা অল্প কয়েকদিনের সরঞ্জামাদি, দীর্ঘস্থায়ী কিছু নয়। তোমরা ভালো করেই জানো, সবাই বিশ্বাস করে না যে মরতে হবে একদিন। যারা কাফের মুশরিক নাস্তিক আছে তারা বিশ্বাস করে না মরতে হবে, তো ফিরআউনও জানে তারও মরতে হবে একদিন।
ফেরাউনের যারা আশেপাশে আছে সহজে তারাও জানে মরতে হবে। সেই কথাই বলছেন যে মরবা তো একদিন, দুনিয়াটা তোমাদের এটা সীমিত মনে রেখো। কিন্তু এমন এক জায়গা আছে, মৃত্যুর পরে আমরা কোথায় যাচ্ছি? আখেরাতে। ওয়া ইন্নাল আখেরাতা হিয়া দারুল কারার। আখেরাত হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী ঠিকানা। সেখান থেকে কোনোদিন এর কোনো শেষ নেই। ওই জীবনে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বিপদে পড়ে যায়, তাহলে সেখান থেকে ওটা মরে গেলেই শেষ হয়ে যাবে, এমন কোনো চিন্তাও নাই। দুনিয়ার মধ্যে কষ্ট বেশি হলে একদিন তো মরে যেতে হবে, তখন তো এই কষ্ট আর থাকে না। কিন্তু জাহান্নামে জ্বলতে জ্বলতে যদি একদিন মরে যেত, তা তো আর কষ্ট থাকবে না। কিন্তু মরে যাবে খালিদিনা ফিহা আবাদা, চিরদিনের জন্যে। তিনি এত করে বুঝাচ্ছেন, মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলাহা। মনে রেখো, যেই ব্যক্তি অন্যায় গুনার কাজ করবে, তাকে ওই গুনার সমপরিমাণ শাস্তি তাকে দেওয়া হবে, পরিমাণ মতো অতিরিক্ত দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আর যে ব্যক্তি কোনো নেক কর্ম করে, তাই সে পুরুষ হোক অথবা মহিলা, ওয়া হুয়া মুমিন, এবং ইমানের সাথে নেক আমল করে, সেটাই তাকে উদ্ধার করবে। ইমান ছাড়া নেক আমল হলে সেটা হবে না, ইমান শর্ত। তাহলে এই লোকদের জন্যই কি আছে? ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এরাই জান্নাতে প্রবেশ করবে। ইরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, সেখানেই তাদেরকে এমন রেজেক দেওয়া হবে যেই রেজেকের কোনো হিসাব নাই, হিসাব করে দেওয়া হবে না, বেহিসাব। হ্যাঁ, একদম যা দরকার, যেটা যখন মনে চায় সেটাই তাদেরকে দেওয়া হবে, যে এতটুকুন পাওনা আছে, এর বেশি পাবা না। আর দুনিয়াতে মনে করেন যারা বেশি পায়, তারও তো একটা লিমিট আছে, খরচ আছে, তারও এই লিমিট এখানে শেষ। মিলিয়নিয়ার হয়েছে, বিলিয়নিয়ার হয়েছে, বেকারি হিসাব তো আর না। তো এইরকম আখেরাতটা এইরকম নয়, আখেরাতটা এইরকম লিমিটেড নয়, আনলিমিটেড। ওয়া কওমি মা লি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার। তিনি দাওয়াত দিয়ে যাচ্ছেন খুব আগ্রহের সাথে, খুব আবেগের সাথে, খুব মহব্বতের সাথে, রাগ করেন না, আরও ডাকেন। আর তার একটা পজিশন আছে বিদায় তাকে তারা কেউ করতেও পারছে না অন্য উল্টাপাল্টা কিছু। হে আমার জাতির লোকেরা, আমি তোমাদেরকে নাজাতের দিকে ডাকি, সত্যিকার মুক্তির পথে ডাকি। ওয়াতাদউনানি ইলান নার, আর তোমরা আমাকে বুঝাও উল্টা জাহান্নামের দিকে নিতে। তারাও উল্টা বুঝায়, তুমি কোত্থেকে পাইলে এটা? আমাদের মাবুদ তো ফেরাউন, সে সবচেয়ে বড় রব, এখন তার ক্ষমতা সবচেয়ে বেশি। তাদউনানি লিআকফুরা বিল্লাহি ওয়া উশরিকা বিহি মা লাইসা লি বিহি ইলম ওয়া আনা আদউকুম ইলাল আজিজিল গফফার। তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ থেকে যেন কুফরি করি, অবিশ্বাস করি আল্লাহকে, যে ব্যাপারে আমার আসলে কোনো জ্ঞান নাই, যে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করা যায়। ওয়া আনা আদউকুম ইলাল আজিজিল গফফার, তোমরা জানো আমি কার দিকে ডাকি? তোমাদেরকে, আমার দিকে তো ডাকি না। আমি তো ডাকি সেই মহাশক্তিশালী, সমস্ত শক্তির অধিকারী যিনি, সে আল্লাহ। এবং আল গফফার, যিনি আমরা যা গুনাহ করছি, শিরক করছি, এগুলো সব কিছু ক্ষমা করছে, যিনি রাজি আছেন, অনেক ক্ষমাশীল, সেই আল্লাহর দিকে তোমাদেরকে ডাকছি আমি। লা জারামা আন্নামা তাদউনানি ইলাইহি লাইসা লাহু দাওয়াতুন ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ ওয়া আন্না মারাদ্দানা ইলাল্লাহি ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। এই লোকটা এত বুঝাচ্ছেন তার কওমকে, তার পুরো কাহিনী আল্লাহ নিয়ে এসছেন। কোনো সন্দেহ নেই, তোমরা আমাকে যেদিকে ডাকো, এই ডাকার, এই আহ্বান, এই পথ, অমুকের পথ, অমুকের তরিকা, হ্যাঁ, আমাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে কোনো কল্যাণ দেবে না, কিছুই করতে পারবে না। অমুকের আদর্শ, তমুকের আদর্শ আবিষ্কার করে না, যে অমুকের আদর্শকে আমরা অনুসরণ করি, তিনি আমাদের আদর্শ দিয়ে গেছেন। এগুলো দুনিয়াতেও কাজে লাগবে না, আখেরাতেও কাজে লাগবে না।
وأن مردنا إلى الله وأن المسرفين هم أصحاب النار। মনে রেখো সবাই, আমাদের সবাইকে একদিন যেতে হবে এক জায়গায় আল্লাহর কাছে, হাসরের ময়দানে। আর মনে রেখো নিশ্চয়ই যারা সীমা লঙ্ঘনকারী তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। সাবধান, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমাদের কল্যাণকামী আমি। ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম, একদিন সবাই মনে করবো আমি কি কথা বলে গেলাম, কোন দিকে ডাকছি তোমাদেরকে। তোমরা একদিন আফসোস করবে আজকে যদি কিছু গ্রহণ না করো। আর তার ব্যাপারে এখন একটু ষড়যন্ত্র হচ্ছে, তাকে আর বোধহয় রাখা যাচ্ছে না। তিনি টের পাচ্ছেন যে তোমাকে কোন সময় ফেরাউন কিল করে ফেলে, তোমাকে তো অনেক সমীহ করে যাচ্ছে, কিন্তু তুমি তো থামছো না। তিনি বললেন, আউফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমি আমার দায়িত্ব আল্লাহর হাতে তুলে দিলাম। আমার যদি হত্যাও করে ফেলে, আমার আল্লাহর কাছে এটা পাও না পাবো, আমি শহীদ হয়ে যাব। আর আল্লাহ যে বাঁচাতে চায় আমাকে হত্যা করতে পারবেও না। আর যদি আল্লাহর হুকুম থাকে আমি শহীদ হয়ে যাব, বাঁচলে গাজী, মরলে শহীদ, আমার তো কোনো লস নাই, কিসের ভয় দেখাও আমাকে তোমরা। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, কাজে আমি আমার সমস্ত দায়িত্ব আল্লাহর হাতে তুলে দিলাম। আল্লাহ যদি আমার জন্য হেফাজত করতে চান তিনি করবেন, তিনি আমাকে শাহাদাতের পেয়ালা পান করতে দিলে সেটা করাবেন। এক্ষেত্রে আমার কোনো নিজস্ব কোনো চিন্তা নাই। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আল্লাহ বান্দাদের হালত দেখতে আসেন, আমি তো একলা না, আমি কোন হালাতে আছি, কি ফেস করতে পারি, আমার আল্লাহর দৃষ্টিতে গিয়ে সব জানা আছে। আমি আল্লাহর পেছনে দিলাম, তাওয়াক্কুল আল্লাহ। ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু, আল্লাহ তাআলা ওনাকে তাদের ষড়যন্ত্র থেকে হেফাজত করে ফেললেন, তার গায়ে তারা হাত তুলতে পারেনি। আল্লাহ নিরাপত্তা দিয়ে দিয়েছেন, রাখে আল্লাহ না রেখে আল্লাহ তাকে হেফাজত করে ফেলেছেন, তিনি ভয় করেন নাই। তারপরে এই তো উনি তো চলে গেলেন, তাকে আল্লাহ ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু, তাদের সমস্ত ষড়যন্ত্রের খারাপ অবস্থা থেকে আল্লাহ ওনাকে ফুল প্রোটেকশন দিয়ে ফেললেন, পুরো সেভ করে রাখলেন। আর কিছুদিনের মধ্যেই ঘটে গেল কি, ওয়াহাকা বিআলি ফিরআউনা সুউল আযাব, আর ফিরআউনের তার এবং তার পরিবারে যারা তার পক্ষে ছিল, তার সৈন্য সামন্ত যা ছিল সব কিছু, তাদের উপরে বিরাট মুসিবত নেমে এসেছিল। করুণ পরিণতি তাদেরকে পাকড়াও করে ফেলল, চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছিল। সু আল আযাব, অত্যন্ত খারাপ শাস্তি তাদেরকে ফেস করতে হলো। আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা, পানিতে ডুবেই মরেই ফেরাউন আর তার সহচরদের সলিল সমাধি হয়ে শুধু হয়নি, তাদের আযাব এই বারজাখের জিন্দেগিতে হয় আগুন দিয়ে। কবর আযাব হয় মানুষের, আপনারা জানেন, হাদিসে প্রমাণিত, তাই না? এই কবর আযাবটা ফেরাউনের কবর আযাব হবে আগুন দিয়ে হবে। সাধারণ আযাব দিয়ে যারা এই গুনাহগাররা পায়, আল্লাহ আমাদেরকে কবর আযাব থেকে মাফ করুন, আল্লাহুম্মা আজরনা মিন আযাবিন নার ওয়া মিন আযাবিল কবর। তো এই কবর আযাব যেগুলো হয় এগুলোর তুলনায় অনেক কঠিন কবর আযাব হবে ফেরাউনের। কবর আযাবের যেগুলো আছে চূড়ান্ত, ওগুলো তো হবেই। সকাল সন্ধ্যায় জাহান্নামের আগুনের লেলিহান শিখা তাকে টাচ করবে। গুদুওয়া ও আশিয়া, প্রতিদিন সকালে প্রতিদিন সন্ধ্যায় ওই জাহান্নামের আগুনেরটা কবরের আযাব থেকে অনেক গুণ বেশি আযাব। ওইটা তাকে ফাইনালি সব ক্রিমিনালরা পাবে, হিসাব নিকাশের পরে জাহান্নামে যাবে, তার আগে জাহান্নামের আগুন তাদেরকে টাচ করবে না। কিন্তু ফেরাউনকে এবং তার এই সঙ্গী সাথীগুলোকে, বিশেষ করে যারা তার একদম কাছের লোক ছিল, এইগুলোকে সাংঘাতিক সমর্থন করেছে, এদেরকে এই বারজাখের জিন্দিগিতে এখন সকাল সন্ধ্যায় ওই জাহান্নামের আগুনের লেলিহান শিখা দিয়ে কতক্ষণ সেক দেওয়া হয়। আর কোনো কারোই এই জাহান্নামের আগুনের সেক দেওয়া হবে না এই ফেরাউন এবং তার সঙ্গী সাথী ছাড়া। বাকিদের হবে কখন? কিয়ামতের পরে, হাসরের পরে, হিসাবের পরে। ওয়ায়াউমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, আর যখন কিয়ামত কায়েম হবে তখন আল্লাহ সবার আগে বলবেন, এই প্রবেশ করাও ফিরআউন
এবং তার আলকে, তার সঙ্গী সাথী, তার অনুসারী, তার পরিবারবর্গ, তারপর সাপোর্টে ছিল, সবগুলাকে জাহান্নামের আসাদ্দাল আযাব, সবচেয়ে কঠিন আযাবের জায়গায় তাদেরকে নিয়ে যাও, সেখানে প্রবেশ করিয়ে দাও। এই কাহিনী আল্লাহ তাআলা বললেন। যুগে যুগে এইরকম ফেরাউনপন্থী আছে আর মুসাপন্থী আছে। এই জন্যই আল্লাহ তাআলা এই কোরআনে পাকে এই কাহিনীগুলো বলেছেন বারে বারে করে। যারা হকের উপরে থাকবে তারা হলেন মুসা আলাইহিস সালামের কওমের মতো, আর যারা বাতিলের উপরে থাকবে, ক্ষমতা দাপট দিয়ে, টাকা দিয়ে, অস্ত্র দিয়ে, শক্তি দিয়ে, দুনিয়ার সাপোর্ট নিয়ে, যারা অন্য শক্তি সাপোর্ট নিয়ে যারা চলতে চায়, তাদের জন্য কি হতে পারে তার একটা চূড়ান্ত এক্সাম্পল এই ফেরাউনের জিন্দেগিতে হয়েছে। আখেরি জমানার লোকগুলোর ক্ষমতা কি ফেরাউনের মতো হবে? তাদের ক্ষমতা কত কম, তো তারপরেও তারা ফেরাউন থেকে শিক্ষা নেয় না। এরপরে আল্লাহ তাআলা, আমরা যেটা আগামী সপ্তাহে শুনবো, যে সেটা হচ্ছে যে যারা এই ফেরাউনের মতো শক্তিশালী লোকগুলোকে অনুসরণ করেছে, ফেরাউন বলছে আমি তোমাদের মাবুদ, সব মাবুদ মেনে নিয়েছে, তাদের সঙ্গে এরকম দুনিয়ার বুকে বুকে জালিমরা যখন এসেছে, এই জালিমগুলার সাঙ্গপাঙ্গ অনেক আছে, তাদের বাহিনী আছে কি না? প্রতি দেশে যুগে যুগে থাকে। ওদের সঙ্গে জালিমদের যারা বাহিনী হিসাবে কাজ করেছে আর জালিমরা তাদেরকে ব্যবহার করেছে, যারা ব্যবহৃত হয়েছে, উভয় পক্ষের মধ্যে কি ঝগড়া হবে, কি কথোপকথন হবে, এটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। যে জালিমরা মস্তানদেরকে ব্যবহার করে, সেই মস্তানরা তাদের সঙ্গে কিভাবে ঝগড়া করবে কিয়ামতের দিন, সেই কাহিনীর দৃশ্যটা আগামী সপ্তাহে আসবে ইনশাআল্লাহ। আমরা সেদিকে যাব। আগামী সপ্তাহে আমাদের 47 নম্বর আয়াত থেকে শুরু হবে ইনশাআল্লাহ। কতক্ষণ বাকি আছে আজানের? তাফসীরের সময় কি মাগরিব পরে থাকবে না এসব পরে নেব? আরো 2-1 সপ্তাহ থাকুক। হ্যাঁ থাকবে, হ্যাঁ ওকে, একটু পরে, হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে, টাইম চেঞ্জ হবে কবে? ও আজকে চেঞ্জ হলে মাগরিব কটায় হবে? তাহলে স্টিল মাগরিব পরে রাখতে হবে, তারপর কিছুদিন পরে আসর পরে আসবে ইনশাআল্লাহ। দুই পক্ষের মধ্যে বিয়ের অনুষ্ঠানে, কোনো বিয়ের অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে এক পক্ষ চায় ইসলামিকভাবে অনুষ্ঠান করতে, কিন্তু অন্য পক্ষে চায় না। এই অবস্থায় কী করা উচিত? অনেক বোঝানোর পরও চেষ্টা ব্যর্থ হয়। যারা কোরআন সুন্নাহ অনুযায়ী বিয়ের অনুষ্ঠান করতে চায় না, তাদেরকে কিছু নসিহা করুন। আপনি তো যখন বিয়ের জন্য গেছেন ওখানে, আগে ঠিক করে জান নাই যে ইসলাম চায় কি না। এখন তো মুশকিলে পড়ে গেছেন, আল্লাহ আপনাকে সাহায্য করে, আমরা দোয়া করি। এখন আপনি যাই হোক চেষ্টা করেন, এবং আপনি কিছু কিছু জিনিস ডিসএগ্রি করেন, সম্পর্ক যাতে ভেঙে না যায় হয়তোবা। আর যেখানে আপনি পারলেন না সেখানে আল্লাহর কাছে আপনি ছেড়ে দিবেন। তবে যদি পারা যায় আপনি থামানোর জন্য, তাদেরকে বোঝানোর জন্য ভালো কোনো মানুষের কাছে নিয়ে যান, মুরব্বির কাছে নিয়ে যান, কোনো আলেমের কাছে নিয়ে যান, তাহলে হয়তো এটা কাজ করতে পারে ইনশাআল্লাহ। তো আসলে মানুষ জানে না যে বিয়ের মাহফিলে, বিয়ে উপলক্ষে মানুষ অনেক শয়তানি করে, অনেক নাফরমানি করে, অনেক বেপরদার কাজ করে, অনেক পয়সা নষ্ট করে। এগুলো খুব ক্ষতিকর জিনিস। এগুলা আপনার এই বিয়ের মধ্যে, আপনার ছেলের বিয়ে, আপনার মেয়ের বিয়ের মধ্যে খায়ের বরকত নিয়ে আসবে না শয়তানের রাস্তা নিয়ে আসবে? শয়তানের রাস্তা খোলার ব্যবস্থা করেন না, আল্লাহকে ভয় করেন, পয়সা আছে খরচ করেন। এত এত শখ কি, এত উৎসব কিসের, এত আনন্দ কিসের? আমরা তো ভয় করি, বিয়ের সাথে দিতে করাইতে ভয় করি যে আল্লাহ তুমি শান্তিতে রাখবা আমার সন্তানকে, না অশান্তিতে রাখবা আল্লাহ। হ্যাঁ, মানুষের আল্লাহর কাছে কাতর হয়ে থাকা দরকার। আর সেখানে আপনাকে একজনের নসিহত করছে এগুলো করুন, আর আপনি এত এত স্পর্ধা দেখান। টাকা বেশি দিয়েছেন আল্লাহ আপনাকে, এই টাকা কেড়ে নিতে কতক্ষণ লাগবে? গায়ে জোর আছে, শরীর শক্তি কেড়ে নিতে আল্লাহ কতক্ষণ লাগবে? আল্লাহকে ভয় করেন। আমাদের গ্রামের মসজিদ খতম তারাবি হয়েছে, হাফেজ সাহেবদের সামর্থ্যে যে টাকা হয়েছে, সম্মানার্থে যে টাকা হয়েছে, ওই টাকা তাদের জন্য অনেক কম। তাই মসজিদ কমিটির লোকেরা বসে মসজিদের টাকা থেকে হাফেজ সাহেবদেরকে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, মসজিদের টাকা থেকে হাফেজ সাহেবদের টাকা দেওয়া কি সঠিক হয়েছে? যদি সঠিক না হয় তাহলে করণীয় কী? না, ব্যাপারটা এত বড় না। মসজিদের দায়িত্ব হলো তো, যখন এটা মানে কেউ তার সময় দান করে,
সেই হিসাবে মসজিদের ইমাম মুয়াজ্জিন কর্মচারীদের বেতন যেভাবে দেওয়া জায়েজ আছে শরীয়তে, এখন একটা জায়েজ জিনিসকে না জায়েজ বানানোর তো কোনো দরকার নাই, তাই না? তো সেটা, তবে কোনো হাফেজ সাহেব যদি বলেন যে আমি ফি সাবিলিল্লাহ করবো, সেটা আলাদা কথা না, সেটা তা উনি আল্লাহর কাছে অনেক বেশি সওয়াব পাবেন। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন এই মসজিদের এই হলের মুসল্লিদের ফটো পেছন দিক থেকে তুলে এই মসজিদেরই চলিত বছরের ক্যালেন্ডারে ফেব্রুয়ারির পাতাকে সাজানো হয়েছে। আর ফটোগুলো এতটাই পরিষ্কার যে সবাই যার যার ফটো সহজে চিনতে পারবে, এমনকি ওই ব্যক্তির নিকটজন চিনতে পারবে। এটা কি শরীয়তসম্মত? যদি শরীয়তসম্মত হয় তবে কেউ যদি তার আপনজনের ফটো পেছন দিক থেকে তুলে দেয়ালে লটকিয়ে রাখে, এটা কি জায়েজ হবে কিনা? মানুষের ফটো ক্লিয়ার করে না তোলাই উচিত। তো সেটা একটু একটু এদিকে দেন, এটা একটু এদিকে দেন। এখন তো এটা হয়ে গেছে, এটা আমার তো সব কিছুই দৃষ্টিতে থাকে না, এটা দেখি আমি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবো, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জি, এভাবে কি যারা আদর্শ বলে আমি আদর্শ শৈলী এদেরকে জিজ্ঞেস করা হবে না যে তুমি কি বলেছিলে যে আমার আদর্শ ছাড়া? রাইট। উনি বলতেছেন যে একটা প্রশ্ন, যে সূরা আলে ইমরানের শেষ দিকে আছে, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে যারা এখন গড বলে, লর্ড বলে, সন অফ গড বলে, তাদেরকে এই সব খ্রিস্টানদেরকে নিয়ে আসবেন আর ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসবেন, ক্রস চেক করবেন কোর্টের মতো। ঈসা, তুমি কি বলছিলা তাদেরকে যে আমার সঙ্গে তোমাকেও মাবুদ বানাতে, তোমার মাকেও ইবাদত করতে মাবুদ বানাতে বলে দিছিলা? আল্লাহ, আমি কি এমন কথা বলতে পারি যেটা কখনো করা আমার জন্য ঠিক নয়? আমি যে বলে থাকি আল্লাহ তো আপনি সব তো আপনি জানেন। তখন তো তারা হ্যাঁ হ্যাঁ কি করলাম, জিজাস ইজ দ্য লর্ড, এই যে বলছিলাম সর্বনাশ। তারা আল্লাহ তাআলা এইভাবে ক্রস চেক করাবেন। তো এই কথাটা কেন আসলো যে হ্যাঁ আচ্ছা অমুকের আদর্শ আমি ফলো করি, তারা কি তখন যাদের আদর্শ ফলো করতে বলে তখন এই বড় বড় এত অনুসারীদেরকে আল্লাহ কি উনি প্রশ্ন আল্লাহ ডাকবেন কি না, যে তুমি যে দুনিয়া থেকে আসছিলা তোমার লোকদেরকে বলে আসছিলা তোমার আদর্শ ফলো করতে? তখন সে কি বলবে আল্লাহ আমি বলে আসছি, খুব খুশি আছিলাম, জীবন তো থাকতে খুশি আসছিল, হয়তো মরে গেলে তো সে কান ধরে উঠানামা করতেছে, আফসোস করছে। তখন বলতে আল্লাহ আমি তো এগুলো বলি নাই। তখন তার ছেলে হলেও, তার আপন সবাইকে হলেও যে সবাইকে জাহান্নামে দিয়ে হলো আল্লাহ আমারে কোনো রকম বাঁচাই দেন, আমার ছেলে জাহান্নামে যাক, মেয়ে যাক, 14 গোষ্ঠী যাক, আল্লাহ খালি আমার বাঁচাই দেন কোনো রকম, কোনো দায়িত্ব নেবে না। আর এই মরা মানুষের দায়িত্ব নেওয়ার জন্য এখন তাকে হিরো বানানোর জন্য এইভাবে করে যুগে যুগে বিভিন্ন সময়ে যে মানুষ প্রচেষ্টা চালিয়েছে, এটা যে কত খারাপ পরিণতি নিয়ে আসবে, ওই লোকের জন্য মুসিবত হয়ে যাবে। যে তুমি তো ওইটা বলো না, কিন্তু শিখাইছিলা তোমার ছেলে মেয়েকে যে আদর্শ ফলো করতে হবে আল্লাহ নবীর, আমার আদর্শ না বলে আসছিলা, কেন বলো নাই? শাস্তি তোমাকেই খেতে হবে। রাখাল্লাহ খারান, তাই এটা উত্তর হয়ে গেছে। জি ঠিক আছে, জি বলেন। কত বছর ছিলেন এটা একদম একেবারেই নিশ্চিতভাবে এরকম কোনো আসে নাই, কিন্তু উনি যখন আপনার জওয়ান হয়ে গেছেন, বালেগ হয়ে গেছেন এবং মোটামুটি বেটা মানুষ হয়ে গেছেন, তখন তো একটা ঘটনা ঘটে গেল। তখন তিনি চলে গেলেন, চলে গিয়ে প্রায় 8 বৎসরের মতো ছিলেন শ্বশুরের ঘরে। হ্যাঁ, তারপরে আবার ফেরত আসলেন মিশরে। হ্যাঁ, এতটুকুন, হ্যাঁ এতটুকুনি আমাদের কাছে আসছে, মানে কোরআন হাদিসে। জি।